দুশ্মন তো সে হবে যে রাসূলুল্লাহর দুশ্মন হবে। কেননা আমাদেরকে ভালোবাসবে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আমাদের সঙ্গে শত্রু তো সে করবে। যখন প্রকাশ্য দুশ্মনী করছে ওই সময় জালিমেরই দলের মানুষ আমাদের কাছে বন্ধু সেজে চলে আসছে। আসো, আমি তো তোমাদের আছি, আমি তো তোমাদের দেখব। একবারও ভাবছি না যে দেখার নামে আমাকে খাঁচার মধ্যে ঢুকিয়ে বন্দি করছে না তো। একটা উদাহরণ প্রায় দিই, আজকে একটু বলবো, অসুবিধা হচ্ছে? কুরবানির সময় দেখবেন আমরা কুরবানির পশুগুলোকে মাথায় হাত বুলাই, গায়ে হাত বুলাই, পানি খাওয়াই। কি খাওয়ান না খাওয়ান? কখন কখন কুরবানির পশুগুলোকে আদর করি, মাথায় হাত বুলাই, খড় খাওয়াই, পানি খাওয়াই। আর সে আমাদের আদর নিতে চাই না, খুব আদর লাই। আর ওই মুহূর্তে তার অসতর্কেই তাকে কিন্তু বিভিন্ন ভাবে দড়িকল করে ফেলে দিয়ে তার হাতে পায়ে দড়ি ফেলে দেওয়া হয়। দিবার পরে এবারে আসে মৌলানা সাহেব জবাই করতে। আসে না? নাই? কথা বলুন। তাহলে বাঁধার লোক আলাদা, জবাই করার লোক আলাদা। আপনি টোটাল ভারতবর্ষে দেখুন, এক সময়ে যারা তথাকথিত সেকুলারের নামে ছিল তাদেরকেও কিন্তু জবাই করার লোকই ফিট করেছিল। শুনছেন তো? এখন সব তাদের কোনো মুখে কথা নেই। এই যে আমার আগে স্লোগান দিচ্ছিল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু, উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। ওই উত্তরপ্রদেশে কত সেকুলার ভালোবাসার লোক ছিল না? কি গো, ছিল না? ছিল না? আজকে যখন ওই উত্তরপ্রদেশে আমার নবীর নাম কেলি অপমান করা হলো, একটা কোন সেকুলার ভালোবাসার লোকের মুখে শুনেছো যে এটা তার অধিকার আছে, দেশ থেকে রাইট দিয়েছে, অতএব এটা যারা করছে এটা অন্যায় করছে? কেউ বলেছে? কেউ বলেনি। কথা বুঝে আসছে? আজও বাপ আমরাও দেখছি এই বাংলায় তোমাদের পাশের ক্যানিংয়ে লোকের পায়ে দড়ি বেঁধে টেনে 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 নিয়ে যে কারেন্টের পোস্টারে শর্ট খাইয়ে মেরে দিয়েছে না, দেয়নি? কোন সেকুলার কারো মুখে কথা শুনতে পাওয়া যাচ্ছে? কোন বিচার করার জন্য রাস্তায় কেউ নামছে? মনে রেখে দিও, ইরা দেখাই এক, হাতির দাঁত চিবোবার আলাদা, দেখাবার আলাদা। মনে রাখবেন, আমাদের আপন তো সে হবে যে আমার রাসূলুল্লাহর আপন হবে, আমাদের দুশমন তো সে হবে যে রাসূলুল্লাহর দুশমন হবে। কারণ আমাদেরকে ভালোবাসবে যে আমার রাসূলুল্লাহকে ভালোবাসে, আমাদের সঙ্গে শত্রু তো সে করবে যে রাসূলুল্লাহকে মিটাতে চায়। এ যুবকেরা, তরুণেরা, কেন আমাদের একটাই পরিচয়, আল্লাহ আমাদের যে খায়রুল উম্মাহ করেছে, এই জন্যই করেছে আমরা গোলাম মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। তাই আমাদের পরিচয় হলো আমরা রাসূলুল্লাহর গোলাম। বলো কি পরিচয়? কি পরিচয়? আওয়াজ দিয়ে বলো, আমরা রাসূলের গোলাম। কি পরিচয়? কারা কারা মেনে নিতে পারছো আমরা রাসূলের গোলাম? হাত তুলে দেখাও। আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? তাই আমাদের গোলাম রাসূলুল্লাহ যখন আমরা, তাহলে আমাদেরকে ভালো তো সে বাসবে যে রাসূলুল্লাহকে ভালোবাসে। আমাদেরকে পছন্দ তো সে করে না যে রাসূলুল্লাহকে পছন্দ করে না। আমাদেরকে রাসূলের গোলামি থেকে সরিয়ে ইবলিসের গোলামি থেকে নিয়ে যেতে চাইছে। আমাদেরকে রাসূলুল্লাহ থেকে সরিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের দিকে নিয়ে যেতে লাগছে। এ যুবকেরা, তাই মন দিয়ে একটু শোনো। হযরত বাসিরের আব্বা যান এই সময় আল্লাহ নবীর কাছে গিয়ে নামটা লিখিয়ে দিলে। সময় এসে গেল, বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ নবীর সাহাবারা চলে গেলে, এই লড়াইয়ের ময়দানে সাহাবারা চলে গেলে। ওই ছোট্ট বাসির অপেক্ষায় রয়েছে কবে সাহাবা হুজুররা ফিরে আসবে। আব্বাকে যদি আমরা দেখতে পাই। একদিন মদিনায় ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবারা লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসতে লেগেছে। এই খবরটা পাওয়ার পরে ওই ছোট্ট বাসির
বাসির কচি দিলটা চাইছে যদি আমার আব্বা লড়াইয়ের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসে, এই জন্য তিনি একটা উঁচু টিলার উপরে গিয়ে বসলো। যে রাস্তা দিয়ে নবী সাহাবারা আসবে ওই উঁচু টিলার উপরে বসলো। একটার পর একটা সাহাবা হুজুররা যেতে লেগেছে। ওই বাচ্চা বাসির তিনার আব্বা জানকে খুঁজতে লেগেছে। এ যুবকেরা কি করুন বিষয় ভাবো, কি কষ্টের পরে ইসলাম এসেছে ভাবো। আর দুনিয়াদারি করতে গিয়ে আমরা এমন লোকের পিছনে ঘুরে বেড়াই যারা কিনা আমাদের সাহায্য না নিলে এক সেকেন্ড পর্যন্ত টিকে থাকতে পারবে না। তারা আমাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসে, অথচ আমাদের মসজিদ মাদ্রাসার জন্য আমরা যখন কথা বলি এই জালিম জাহান্নামীরা তখন বলে দিল্লি চলে যাও। বলে না বলে না, আওয়াজে বলুন বলে না বলে না। এদের পিছনে মুসলমানের সন্তানের আমরা সাথ দিয়ে বেড়াই। এরা আমাদের পাওয়ারে বলিয়ান, এরা আমাদের সহযোগিতাতে বলিয়ান। এদের নিজেদের কোনো কৃতিত্ব নেই। আমরা যদি এদের পাশ থেকে সরে যাই, বিগত দিনে তাদের পাশ থেকে সরেছি, তাদের যেমন দশা হয়েছে এদেরও সেই দশা হবে। উপরন্তু এরা আমাদেরই বলে বলিয়ান হয়ে আমার মসজিদে কথা বলতে গেলে এরা আমাদেরকে মামলা দেয়, কেস দেয়, জুলুম করে, ঠিক না বেঠিক? আর এদের হয়ে মুসলিম পাড়ায় কিছু মুসলিম সুরাতে বেঈমান আছে না নাই? এই প্রতি বছরে 30,000 কম বেশি মুসলমান ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম কবুল করছে আমার দেশে। কত হাজার প্রতি বছর? এটা ডাটা, ভারত সরকারের ডাটা, শুনছেন তো নাকি? হ্যাঁ, গল্প বলছি না। প্রতি বছরে 30,000 মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। চাপে পড়ে হোক, লোভে পড়ে হোক, খোদার জ্বালাই হোক, বিভিন্ন কেসে জড়িয়ে যাওয়াতে হোক, যাই হোক 30,000। আর আলহামদুলিল্লাহ প্রতি বছরে অন্য ধর্ম থেকে ইসলামে আসছে 4 লক্ষর ওপরে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? হ্যাঁ, এই কথাগুলো সবাই বলা সাহস রাখে না, বলতে চাই না। কেন? অনেককে খুশি করে কথা বলতে হয়। আমার একমাত্র আল্লাহ রসুল ছাড়া কাউকে খুশি করার প্রয়োজন না। আমি মুসাফির, দুদিনের বাপ, আজ আছি কাল নাই। দুনিয়ার তাওয়াক্কুল করি না, কারো ধারও ধরি না। কথা বুঝে আসছে? তো বাপেরা আমার, রাত তখন 7-8টা বাজে, গভীর জঙ্গলের ভেতরে গত বর্ষদিন সেই কি আঁকা বাঁকা পাহাড়ের রাস্তা ঘুরে বেড়াচ্ছি। কোনো টেনশন নেই, যা কপালে আছে, বাঘ আছে না ভাল্লুক আছে, যা আছে আছে, আমার কি আছে। কপালে খোদা যেটা লিখা থাকবে সেখানে ছুটতে হবে না, হবে না। এটা মাথায় রেখে দিও। তো সেই জায়গাতে আমি যেটা বলতে চাইছি, তাহলে বলুন আমরা কি নিজেদের হাতে নিজেদের দিনকে মিটাতে চাই? তাহলে একটু ভেবে চিনতে পা ফেলা দরকার আছে না নাই? কতটা কষ্ট করার পর ইসলাম এসেছে। হযরত বাসির আল্লাহ নবীর ছোট্ট সাহাবীটা একটার পর একটা সাহাবা চলে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে না। যখন সাহাবাদের কাতারখানা শেষ হয়ে গেল, তার মধ্যে আব্বাকে দেখতে পেল না। আরে বাচ্চা বাপের একটা মুহাব্বত থাকবে, যেমন বাচ্চা মা বাপের জন্য কাঁদছে। এই যুবকেরা কচি দিলটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওই বাসির মনকে আবার সান্ত্বনা দিতে লাগলো, হয়তো আমার দেখতে ভুল হয়েছে, যাই মদিনা নববী শরীফে সমস্ত সাহাবারা গিয়ে বসবে, ওই জায়গায় গিয়ে একটু হাজির হয়ে যায়। ওই জায়গাতে গিয়ে হয়তো আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে আমার আব্বাকে দেখতে পাবো, এই বলে বাসিটি ছুটতে লাগলে। এ যুবকেরা রাস্তাতে একটা বাধা এসে যায়, মাথা তুলে দেখে এই বাধা অন্য কেউ নয়, দোনো জাহানের সুলতান নবীদের নবী দাঁড়িয়ে আছে। এ নওজওয়ানেরা, ওই বাসির
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আপনার জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা লড়াইয়ের ময়দানে গিয়েছিল, সাহাবাদের কাতার দেখছিলাম, ওই কাতারের মধ্যে আমার আব্বা জানকে দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কি বলতে পারে আমার আব্বা জান কোথায় রয়েছে? এ নওজওয়ানেরা, রাহমাতাল লিল আলামিন নবী আমার এই বাচ্চার প্রশ্নের কি জবাব দেবে? এই জন্য রাসূল আমার মুখটা খুঁড়িয়ে নিলে, অন্যদিকে যখন মুখটা খোরালো, বাসির খুঁড়ে গিয়ে আল্লাহ নবী সেই দিকে হাজির হয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান কোথায়? হুজুর, আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। এ যুবকেরা, তরুণেরা, কতটা কষ্টের পর ইসলাম এসেছে, এই ইসলামকে যারা মিটাতে চাইছে, এদের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। এদের সঙ্গে বন্ধুত্ব যারা করবে, তাদের কখনো ঈমান থাকতে পারে না। কত শুনছেন? আমার ওয়াজকে কাটিং করা হয়, কাটিং করে বাজারে ছড়ানো হয়, যাতে করে লোক আমাকে ভুল বোঝে, মুসলমানরা যাতে আমাকে ঘৃণা করে, মুসলমানরা আমার মাহফিলে যাতে না আসে, মুসলমান যাতে আমাকে ভুল বোঝে, আমার থেকে সরে যায়। কেন? কোনো দিক দিয়ে তো রুখতে পারেনি। এবারে চেষ্টা করছে ওয়াজকে কাটিং কর, কাটিং করে সেটিং করছে। কোন জায়গা থেকে না লিখছে, কোন জায়গা থেকে হ্যাঁ লিখছে, কোন জায়গা থেকে বলো লিখছে। এগুলোকে সেটিং করা যায় না? যায় না? কথা বলেন, আজকে দুনিয়া আগে গেছে না যায়নি? তারপরে এআই করে মুখের ফটো কেটে মুখের কপালে, মাথায় টুপি, আবার কপালে আমার তিলকও লাগাচ্ছে। দেখেছেন?